সামনেই লোকসভা নির্বাচন। বাংলায় কোন দল কত ভোট পেতে পারে তা নিয়ে এখন কিন্তু নানান রকম ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এই বছর তৃণমূলের সিট কি বাড়বে নাকি পিছিয়ে পড়বে মমতার শিবির, আর সেই জায়গায় কি বিজেপি এগিয়ে যাবে? সম্প্রতি একটি বেসরকারি সংবাদ সংস্থা ও সি ভোটারের তরফ থেকে একটি জনমত সমীক্ষা সামনে আনা হয়েছে। লোকসভা ভোটে নাকি বাংলা থেকে তৃণমূল অনেকগুলো সিট হারাতে পারে বলেই জনমত সমীক্ষায় তুলে ধরা হয়েছে। আর সেই রিপোর্ট কিন্তু একেবারে অবাক করার মতো। গত লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছিল 22টি আসন। এছাড়াও কংগ্রেসের ঝুলিতে 2019 সালে গিয়েছিল 2টি আসন। বামেদের সেইবার ফিরতে হয়েছিল শূন্য হাতেই। এবার লোকসভা ভোটে কি তেমনই চিত্র দেখা যাবে, নাকি রাজ্যের রাজনৈতিক আঙ্গিনায় বড়সড় কোনো বদল দেখা যাবে? এই প্রশ্নের সম্ভাব্য জবাব দিল একটি বেসরকারি সংস্থা এবং সি ভোটারের জনমত সমীক্ষা। এই জনমত সমীক্ষা সামনে এসেছে। এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গতবার বাংলায় 42টি আসনের মধ্যে 18টি সিট নিজেদের দখলে রেখেছিল বিজেপি। এবার সেই জায়গায় গতবারের আসন সংখ্যাকে নাকি পদ্ম শিবির ছাড়িয়ে যেতে পারে। ওই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে 42টি আসনের মধ্যে 2019-এ জেতা তৃণমূলের একাধিক আসন হাতছাড়া হতে পারে। হ্যাঁ, একদমই তাই। শুধু তাই নয়, কোন কোন সিট হাতছাড়া হতে পারে তারও একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। সমীক্ষার রিপোর্টটি দাবি করছে যে জঙ্গিপুরে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। রায়গঞ্জে পদ্ম ফুটতে পারে বিজেপির কার্তিক পালের হাত ধরে। বালুরঘাট জিতে নিতে পারেন সুকান্ত মজুমদার। মালদহ উত্তর আসনে জয়ী হতে পারেন বিজেপির খগেন মুর্মু। এদিকে মালদহ দক্ষিণে এবার জিততে পারেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। বহরমপুর দখল করতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। বলা যেতে পারে যে অধীর রঞ্জন চৌধুরীর গড় কিন্তু এই জায়গা। বনগাঁ আসন জিততে পারেন বিজেপির শান্তনু ঠাকুর। পুরুলিয়া এবারও বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো জিততে পারেন। বিষ্ণুপুর জিততে পারেন বিজেপির সৌমিত্র খাঁ। তবে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাংলায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেই ইঙ্গিত কিন্তু সমীক্ষায় দেওয়া হয়েছে। যদিও এই সমীক্ষার ফলাফল কিন্তু একেবারেই চূড়ান্ত নয়, এটা শুধুমাত্র জনমত সমীক্ষা। পরিস্থিতি প্রত্যেক মুহূর্তে পাল্টাচ্ছে, ফলে যে কোনো সময় খেলাও ঘুরে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। বর্তমানে বাংলায় তৃণমূল এবং কংগ্রেসের জোটের সম্ভাবনা নেই বললেই চলে। এই আবহে কংগ্রেস গতবারের মতো ফের বামেদের সঙ্গে হাত মেলাতে পারে, আর সেই ফায়দা হয়তো সরাসরি বিজেপির কাছেই যেতে পারে, কারণ সেই ক্ষেত্রে বিরোধী ভোটে সেটা একটা বিভাজন তৈরি হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল পদ্ম শিবির। কেন্দ্রীয় বিজেপি টিম একেবারে সোনার বাংলা করার কথা বলেছিল, তবে শেষমেশ অবশ্য সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল। নিরঙ্কুশ জয় পেয়ে রাজ্যের কুর্সিতে ফের বসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। সামনেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রেখেছে রাজনৈতিক দলগুলি। নির্বাচনে বাংলায় বেশি সংখ্যক আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। সামনেই লোকসভা নির্বাচন, বাংলায় কোন দল কত ভোট পেতে পারে তা নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী শুরু হয়ে গিয়েছে। এক প্রকার চুলচেরা বিশ্লেষণও শুরু হয়ে গিয়েছে। গত বছরের তুলনায় এই বছর তৃণমূলের কি সিট বাড়বে নাকি পিছিয়ে পড়বে তৃণমূল, আর সেই জায়গায় কি বিজেপি এগিয়ে যাবে? সম্প্রতি একটি বেসরকারি সংবাদ সংস্থা এবং সি ভোটারের তরফে একটি জনমত সমীক্ষা সামনে আনা হয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এই লোকসভা ভোটে নাকি বাংলা থেকে তৃণমূল অনেকগুলো সিট হারাতে পারে। জনমত সমীক্ষায় সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে। তবে জনমত সমীক্ষাকে একেবারে আলটিমেট কখনোই ধরে নেওয়া যায় না, কারণ আলটিমেট উত্তরটা তো পাওয়া যাবে ইভিএমে, ভোট বাক্সে। সেখানে ভোট কাউন্টিং বলবে যে তৃণমূল এগিয়ে থাকবে না বিজেপি পিছিয়ে যাবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে বাংলায় কিন্তু কিছুটা হলেও বিজেপি এগিয়ে যাবে তৃণমূলকে পিছনে ফেলে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।